এরপর এক বাড়ি ভেঙেছে না, কলকাতার বাড়ি হেলে পড়েছে বহু বছর ধরে। যেরকম ক্যামাক স্ট্রিটের বাড়ি হেলে আছে, আমি ছোটবেলা দিয়ে দেখছি। একের পর এক বাড়ি হেলে পড়ছে, তাতে আমরাও হেলে পড়ছি। কোনো না, সেটা কলকাতায় না। এখন ব্যাপারটা হচ্ছে যে একটাই হয়েছে, সেটা হচ্ছে যে 11/2C ক্রিস্টোফার রোডে যেটা হেলে পড়েছে, সেই বাড়িটা যেটা আমরা দেখেছি এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলাম, তারা দেখে একটা রিপোর্ট তৈরি করছে। ফাইনাল রিপোর্টটা হয়তো সোমবার দিন দেবেন তারা। তারপর আমরা ওই বাড়িটার সম্বন্ধে নেব যে স্ট্রাকচারালি স্টেবিলিটি আছে কি না। এখন কোনো ইললিগাল বাড়ি হচ্ছে না, জোর করে বলছি। তার কারণ এখন আগে যেটা ভুল হয়েছিল আমাদের, যে রোস্টার ডিউটি ছিল না। আর রোস্টার ডিউটি ছিল না বলে এদিক ওদিক ইললিগাল হয়েছে, বা হয়তো আন্ডারহ্যান্ড টাকাও খেয়েছে কেউ কেউ। কিন্তু এখন রোস্টার ডিউটি এবং অ্যাপের মাধ্যমে আপলোড হয়ে যেতে, এখন ইললিগাল হলে সেই মানুষটার চাকরি চলে যাবে, যে ওই এসি বা এই যারা থাকেন ওই রাস্তায়, বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি দেয় রোস্টার, যখন তার এসিরা যাচ্ছে কোন কোন রাস্তায় কী কী রিপোর্ট এলো, সেটা সন্ধ্যাবেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেখে নিতে হবে, না হলে তাদেরও চাকরি যাবে। তো সেইটা এখন যেগুলো আগে হয়ে রয়েছে, ধরুন যে বিল্ডিংটার কথা আমি বললাম, এটা যেটার মধ্যে মানুষ রয়েছে, সেটা 7 বছর আগেকার বিল্ডিং। এবার 7 বছর আগে এই বিল্ডিংটা হয়েছে, তার পাশে একটা যে বিল্ডিং, এটা ঠিক ইললিগাল বিল্ডিং, সেটা আমরা ভাঙবো। ওই বাড়িটা হয়েছে বলে এই বাড়িটা হেলে পড়েছে। তো সেটা আমরা 401-এর নোটিশ হয়েছে। নোটিশটা হয়েছিল 6/8/2024, নেপসিটা হয়েছিল 6/8/2024-এই ট্যাংরা পিএসকে। এটা বিল্ডিং ডিপার্টমেন্ট করেছিল, এফআইআরও করেছিল। তারপর থেকে বিল্ডিংটা ভাঙা বন্ধ আছে, যেহেতু কোর্ট আমাদের বলেছে যে একটা হিয়ারিং দিয়ে তারপরে ভাঙা। হটকারি বলে আজকে গেলে কালকে ভেঙে দিল, এটা না করে হিয়ারিংয়ে তাদের আত্মপক্ষ বক্তব্য দিয়ে তারপরে ভাঙাতে 401 নোটিশ দেওয়া আছে। এই নোটিশের বেসিসে ভাঙার অর্ডার বেরিয়েছে। এটা এবার আমরা ভাঙতে শুরু করব। আমাদের কলকাতা কর্পোরেশনের যে সীমিত পরিকাঠামোর মধ্যে কাজ করতে হয়, তাতে নিশ্চিতভাবে ইঞ্জিনিয়াররা তাদের দায়িত্বশীল যে ভূমিকা, সেটা পালন করা আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু দোতলা বাড়ির কাঠামোয় যদি 8তলা বাড়ি তৈরি হয়, সেটা যেমন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে, তেমন একজন ইঞ্জিনিয়ারের ঘাড়ে যদি বিপুল কাজের বোঝা চাপিয়ে দিয়ে বলা হয় দায়িত্ব কেন পালন হচ্ছে না, সেটা বোধহয় ঠিক হচ্ছে না। সংস্থারও ভাবা উচিত বিপুল শূন্য পদে ইঞ্জিনিয়ারদের 50% অ্যাসিস্ট্যান্ট পদ শূন্য, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ শূন্য, এগুলো নিয়োগ নেই। উপরন্তু 1990 সালের পরিকাঠামো দিয়ে যদি আপনি 2025 সালের পরিষেবা দেব মনে করেন, সেটা বাস্তবোচিত নয়। তাই বাস্তবোচিত পরিকাঠামো গড়ে তুলতে হবে। কলকাতার মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা দাবি করছি, বাস্তবোচিত পরিকাঠামো গড়ে তুলুন। কলকাতার নাগরিকের সুরক্ষার দাবি আমরাও করছি। মানে বলতে চাইছেন 2025-এ দাঁড়িয়েও অনুন্নত পরিষেবা রয়েছে? নিশ্চিতভাবে যে ওয়ার্কলোড তৈরি হয়েছে, সেই অনুযায়ী পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে না। সেই পরিকাঠামোর ঘাটতিটাই আগে মেটানো উচিত। এবং আরেকটি বিষয় রয়েছে, আপনারা জানেন যে শোভনবাবু যখন মেয়র ছিলেন, আমাদের কলকাতার নিজস্ব পরিকাঠামো ছিল বেআইনি নির্মাণ আটকানোর ক্ষেত্রে। এখন ইঞ্জিনিয়ার দায় কেবলমাত্র পুলিশকে ইন্টিমেট করে দেওয়া, বেআইনি নজরদারি করার পুরোটাই দায়িত্ব আইনত দেওয়া আছে পুলিশের ঘাড়ে। সেখানে ইঞ্জিনিয়ারদের ঘাড়ে রোখার দায়িত্ব নেই, রোখার দায়িত্ব রয়েছে পুলিশ প্রশাসন। কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে শোকজ করা হচ্ছে, ইঞ্জিনিয়ারদের উপরে দায়িত্ব। শোকজ যে কোনো সময় করতে পারেন, অথরিটি ক্ল্যারিফিকেশন চাইতে পারেন, আমরা দিচ্ছি উত্তর। 99 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রেও দেওয়া হয়েছে। যা জানতে চাইবে, আমাদের লুকোনো কোনো এজেন্ডা নেই। অথরিটি যা জানতে চান বা না চান, আমরা আমাদের দায়িত্ব পালন করি। কিন্তু বেআইনি নির্মাণের আইনত পুরো দায়িত্ব দেওয়া আছে পুলিশ প্রশাসনের ঘাড়ে। আমার মনে হয় পুলিশ প্রশাসনের নজরদারি ঠিক মতন থাকলে শহরের এই পরিণতি হতো। মেয়র বলছেন 30টি বাড়ির মতন হেলানো বাড়ি রয়েছে, 30টা তার কাছে পরিসংখ্যান রয়েছে। তার পাশাপাশি এও বলছেন বাম জমানার পাপ আমরা বলছি। কি বলবেন? দেখুন, ইঞ্জিনিয়াররা তো ব্যারিকেড করতে পারে না, চলমান প্রবাহ। গলত তো সমাজ ব্যবস্থা নিশ্চয়ই কোথাও রয়েছে। মানুষ রুটি রুজি হিসাবে বিল্ডিং তৈরিটাকে একমাত্র পেশা হিসেবে বেছে নিচ্ছেন কেন?
এই সামাজিক প্রেক্ষাপট বিচার করতে হবে, দায় চাপালে হবে না। সামাজিক আর্থসামাজিক ব্যবস্থা এবং তার পরিণতি, কেন মানুষ এত বেআইনি নির্মাণের দিকে ঝুঁকছেন, তার কাঠামো কি অর্থনৈতিক কারণ, বেকার ছেলেদের হাতে কাজ নেই বলে কারণ, সেই কারণগুলো বিশ্লেষণ করেই পদক্ষেপ গ্রহণ করা বাম উচিত। আমলের যে পাপ বলছেন মেয়র, কি বলবো? বাম আমল আর ডান আমল তো আমরা বুঝি না, আমরা তো সরকারি কর্মী। আমরা শুধু বলি যে চলমান প্রবাহে বিল্ডিংয়ের যে বেআইনি কমপ্লেন আসার প্রবণতা যাচ্ছিল, তা উত্তর প্রায় হাজার গুণিতক আকারে বাড়ছে। তাহলে কেন বাড়ছে? এই যে জিওমেট্রিক্যাল রেটের বৃদ্ধি, এই বৃদ্ধি রোখার দায়িত্ব ছিল সবাই পারেনি। যাদের উপর দায়িত্ব দিয়েছিলেন কর্পোরেশন অথরিটি 2011 সালে এসে পুলিশ প্রশাসনের উপর নির্ভর করেছিলেন, তারা মুখ থুবড়ে পড়েছে নিশ্চয়ই। পুলিশ মন্ত্রী ব্যর্থ বলছেন? আমরা বলছি পুলিশ প্রশাসনকে কর্পোরেশন অথরিটি দায়িত্ব তুলে দিয়েছিল নজরদারি করার জন্য, পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে ব্যর্থ হয়েছেন, নাহলে এটা বাড়ল কেন? একটা বিষয়, প্রমোটারদের বারবারন্ত, কাউন্সিলররা কি কিছুই জানেন না? সরকারের ঘোষিত নীতি হচ্ছেন দুয়ারে প্রশাসন, নিশ্চিতভাবে আমার মনে হয় দুয়ারে কাউন্সিলররাও আছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।